করা বিশ্লেষণ পুরা করা যেত না, কারণ এটা সাবজেক্ট বিষয়ভিত্তিক হওয়া তো আপনি সব লাইনে মুড়ি মারিয়া হওয়ার কথা তো পাবলিকে বুঝে অথবা ইউটিউবার আপনি ওয়াজ ছাড়িব আর কয়েক পেশা বল দুনিয়ার সবচাইতে বড় বড় আবু হানিফা গল্প হাত আছে এই তৈকা নিলা করছে ওখান বিশ্লেষণ ভাত থাকি যায়, কিন্তু এরা বুঝে না একজন মানুষের সাবজেক্ট দুইটাতে বইছে, দুই সাবজেক্ট বুঝাইতে কত সময় খাও, এখানে নিম্নে 2 ঘন্টার খাও। আপনি যদি শুধু সংক্ষিপ্ত দুই সাবজেক্ট বুঝাইতে নিম্নে নিচেও 2 ঘন্টা খাও, মানে কি আমি আপনার সামনে পুরা মাতি কাম না, খালি করতে যাইব আপনারা সংক্ষিপ্ত বুঝবা ইনশাআল্লাহ। বুঝা এই জমানার মানুষের বুঝবে, এই জমানার মানুষের বুঝ বেশি এর লাগি যদি দেখবা এক মাসের খালি না হাঁটালে করতে পারে, এক মাসের খালি তুই আবার উদ্যোগ যায় যে ভাদর মাস সবুজ শেষ হইতে আবার বানায় যে সাহাবায়ে কেরামগুলোর বুঝ আর বলা আসলো, আমরা থেকে এর বুঝ কম আসলো মনে হয়, এর লাগি এর কোনো খালি না তুই জিহাদ গেছে, খালি না তুই মসজিদ গেছে, খালি না তুই দিনের মেহনত গেছে, খালি না তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে গেছে, আমরা থেকে এর সবুজ কম আসলো না পাচ্ছেন না কেন, আমরা থেকে এর বুঝ কম আসলো না ভাই। হ্যাঁ তারা থেকে বুঝে যায় আমরা পুরো অ্যাডভান্স, আমরা স্মার্ট, আমরা ডিজিটাল, এর লাগে আমরা সুদ বেশি, আমরা গর্ভবর্তী ধান, সাত ভর্তি সুপারি, বাগান ভর্তি ভাত, পুরকুরি ভর্তি মাছ, ডুবা ভর্তি আছে, এর বাদেও আমি দিনের খামো না দুনিয়া লাগে। অর্থাৎ এতে বুঝে আল্লাহ মাফ করো যে এই জমানার মুসলমানের সুদ সাহাবায়ে কেরাম করতে কি হবে, আল্লাহ আমাদের দিনের সহি সমুখ দান করুক, কহুক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। ও আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আল্লাহ মানব জাতির আমলের দিক দিয়া সর্বপ্রথম নামাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা। অর্থাৎ নামাজের হিসাব যদি কোনো উম্মতের সঠিক আর সুন্দর কিয়ামতের মাঠ হয়ে যায়, উম্মতে সুন্দর করে যদি জমিনের মধ্যে নামাজ ওখানে আদায় করতে পারে, উম্মতে খুশু আর খুদুর সহিত তাজবিদের সহিত যদি উম্মতে তিলাওয়াত করিয়া নামাজ ওখান জমিনে আদায় করতে পারে, কিয়ামতের ময়দানে উম্মতের নামাজের হিসাব যদি সুন্দর হয়ে যায়, বাকি জমিনে নামাজ পড়ো রোজা রাখো আর না রাখো, বাকি জিন্দেগি যত আমল হল জমিনে বন্দায় করিয়ে দেই করে ভাই, এটা আমলের মধ্যেও যদি ফুটা দেখা যায়, ফাটা দেখা যায়, শুধু নামাজের আমল ওখানে সুন্দর আর সুষ্ঠ হওয়ার কারণে আল্লাহ বাকি আমল ওখানে সুন্দর উপস্থাপন করবো। সুবহানাল্লাহ। এর লাগি প্রতিজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নামাজ জমিনে পড়তে হইলে প্রথমে মুসলমানের পাক পাকিরা হিকা লাগবে রে ভাই। একজন মুসলমানের যদি শরীর না পাক হয়, খাবার যদি জমির মধ্যে না পাক হয়ে যায়, অর্থাৎ সাধারণত যদি প্রস্রাব করতে কাতরা প্রস্রাব যদি মুসলমানের কাপড় পড়ে যায়, এই কাপড় দিয়া মুসলমান যদি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই যায়, আল্লাহর ইবাদতের মধ্যে যদি মুসলমান জমির মধ্যে দাঁড়াই যায়, আল্লাহ এগুলো নামাজে কবুল করতে নাই। বরং মুফাসসিরিনে কেরাম ফরমায় এগুলো ঈমান দেওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, প্রতিজন উম্মতে মুহাম্মদের জন্য, মুসলমান নরনারী পুরুষ আর মহিলার জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। প্রতিজন মুসলমান জাতীয় দিনী শিক্ষা অর্জন করত, কারণ দিনী শিক্ষা ছাড়া কোনো মুসলমানের নামাজ জীবনে সুন্দর হইতো নাই, দিনী শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিনে ভদ্র হইতো নাই, দিনী শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিনের মধ্যে নম্র হইতো নাই, দিনী শিক্ষা ছাড়া কোনো মুসলমান জমিনের মধ্যে পবিত্র মুসলমান হইতে পারতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জাতির যদি জমিনের মধ্যে পরিবর্তন করতে চাও, গোটা উম্মতে মুহাম্মাদিরে গোটা